হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি 2020-21 মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের 793 নাম্বার পেজে যে আনসিনটা আছে সেটা তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি এর আগে যত আনসিন আর সিন আছে প্রত্যেকটা পেজের সেগুলো সব আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটা। 793 পাতা, দেখো এখানে যে ইংলিশের যে পেজটা আছে তার আনসিনটা তোমরা পেয়ে যাবে 794 নাম্বার পেজে। প্রথমে আমরা আনসিনটা পড়ে মানে বলবো, তারপরে আমরা প্রশ্ন করব। প্রথমে দেখো কি আছে, লিডিং হেলথ এক্সপার্টস অ্যান্ড ডক্টরস ফোরামস অ্যাক্রস বেঙ্গল হ্যাভ রিটেন টু দ্য চিফ মিনিস্টার হাইলাইটিং দ্য হেলথ emergency situation due to air pollution and urging for her urgent measures to fight, inciting the December 2020 Lancet Planetary Health Report, which said 9,712 people died of COVID in Bengal last year, whereas pollution claimed 1.2 lakh lives in 2019 and caused an economic loss of around 15,516 crore. Doctors asked the CM to prioritize the fight against air pollution as one of the biggest cause of premature death. তাহলে এর মানেটা হবে কি না, বিভিন্ন হেলথ এক্সপার্টরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গে তারা কি করেছে না, চিফ মিনিস্টারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে এই যে স্বাস্থ্যর যে এমার্জেন্সিকালীন অবস্থা, জরুরি অবস্থা ঘোষণা করার জন্য। কারণ হচ্ছে এয়ার পলিউশন, বাতাসের দূষণে, বায়ু দূষণের জন্য বহু মানুষ মারা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন কান্ট্রিতে। যেটা কি বলা যায় না, ডিসেম্বর 2020 ডিসেম্বরে যে ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ রিপোর্ট দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আগের বছর পশ্চিমবঙ্গে 9,712 জন কোভিড-19 মারা গেছেন, কিন্তু প্রায় 1.2 লাখ মানুষ এই এয়ার পলিউশন মানে বায়ু দূষণের জন্য মারা গেছেন এবং 2019 সালে মারা গেছে বায়ু দূষণে। আর ইকোনমিক লস যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় 15,516 কোটি টাকা। ডাক্তাররা আরও কি বলেছেন, সিএমকে, মুখ্যমন্ত্রীকে বলেছেন টু প্রায়োরিটাইজ দ্য ফাইট এগেনস্ট দ্য এয়ার। তাহলে কি বলেছেন না, যে এই এয়ার পলিউশনের বিরুদ্ধে, বায়ু দূষণের বিরুদ্ধে খুব একটা জরুরি পদক্ষেপ গ্রহণ করতে, যেটা হচ্ছে না হলে কিন্তু এই বায়ু দূষণ বহু ক্ষেত্রে প্রিম্যাচিওর ডেথের কারণ হতে হবে, অল্প বয়সী মৃত্যুর সংখ্যা অনেক বাড়িয়ে দেবে। বেঙ্গল ক্যান ডক্টরস ফোরাম এ নেটওয়ার্ক অফ হেলথ এক্সপার্ট। বেঙ্গলের যে ক্যান ডক্টরের ফোরাম, যেটা হচ্ছে একটা হেলথ এক্সপার্টদের, স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা টিম, কনসার্নড অ্যাবাউট দ্য ড্রাস্টিক হেলথ কনসিকুয়েন্সেস অফ ইনক্রিজিং টক্সিক কনসেন্ট্রেশনস ইন দ্য এয়ার অফ দ্য state have recently declared the state of pollution in West Bengal as a situation of health emergency. কি বলেছে তারা, কিন্তু সতর্ক হয়ে গেছে এই যে একটা ড্রাস্টিক হেলথ কনসিকুয়েন্স ঘটছে, মানে হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে যে একটা চরম পরিণতি, কঠোর পরিণতি ঘটছে সেই ব্যাপারে। কারণ কি না, বাতাসে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, এর ফলে বাতাস আরও বেশি দূষিত হয়ে পড়ছে, আর দূষণের যে সমস্ত দূষিত বস্তুর ঘনত্ব বেড়ে যাচ্ছে। স্টেট লেভেল রিসেন্টলি ডিক্লেয়ার, স্টেট লেভেল অলরেডি এটা ডিক্লেয়ার ঘোষণা করে দিয়েছে যে স্টেট অফ পলিউশন ইন বেঙ্গল অ্যাজ এ সিচুয়েশন অফ হেলথ। এমন পশ্চিমবঙ্গের সিচুয়েশন এমন হয়েছে যে এতে হেলথ এমার্জেন্সি, স্বাস্থ্যর ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করার সময় এসে গেছে। দে আর্জ দ্য গভর্নমেন্ট টু ইস্যু ইমিডিয়েট হেলথ অ্যাডভাইসারিজ। তারা গভর্নমেন্ট, সরকারের কাছে প্রার্থনা করেছে যাতে করে খুব তাড়াতাড়ি, যত সম্ভব তাড়াতাড়ি হেলথ অ্যাডভাইসারি গঠন করা হয়, স্বাস্থ্য পরিষেবা মানে হচ্ছে পরামর্শ যে সংস্থা সেটা গঠন করা হয়। অরূপ হালদার, a consultant pulmonologist, Woodland Super Speciality Hospital said, Woodland Super Speciality Hospital-এর যে পালমোনোলজিস্ট, ফুসফুস বিশেষজ্ঞ যে কনসালটেন্ট অরূপ হালদার, তিনি বলেছেন, when we plan recovery of our economic after COVID, it should be a green recovery. যখনই আমরা কোভিডের পরে আমাদের ইকোনমিকে, অর্থনীতিকে আবার নতুন করে রিকভার করতে চাইবো, তখন যেন এটা একটা সবুজ রিকভারি হয়, মানে কি না, এয়ার পলিউশন মানে পরিবেশও যাতে রিকভার করে ওঠে সেটা দেখতে হবে আমাদের। Soirindri Banerjee, Radiation Oncology, IPGMER and SSKM Hospital, Kolkata said 2020 was tricky since most of our respiratory system were compromised by a deadly virus and toxic pollutant will irritate our airways further. তাহলে সৈরিন্দ্রি ব্যানার্জি, যিনি হলেন রেডিয়েশন অঙ্কোলজিস্ট, তিনি কোথাকার না, IPGMER এবং SSKM হসপিটাল কলকাতার, তিনি বলেছেন 2020 সালটা আমাদের কাছে বেশ ট্রিকি ছিল, কিন্তু এই বছর আমাদের রেসপিরেটরি
রেসপিরেটরি সিস্টেম অনেক বেশি কম্প্রোমাইজ করেছে এই ডেডলি বা মারাত্মক ভাইরাসের সাথে। আর বাতাসেও টক্সিক পলিউশন বেড়েছে। সংযুক্তা দত্ত, কনসালটেন্ট অ্যান্ড হেড ইমার্জেন্সি মেডিসিন এর ডিপার্টমেন্ট ফর্টিস হসপিটাল, ফর্টিস হসপিটালের ইমার্জেন্সি মেডিকেল ডিপার্টমেন্টের যিনি হেড সংযুক্তা দত্ত সেট, তিনি বলেছেন অথরিটিজ অ্যান্ড পলিটিক্যাল লিডার্স মাস্ট ফাইট ফর ক্লিন এয়ার। অথরিটি বিভিন্ন সংস্থা, বিভিন্ন মন্ত্রক এবং পলিটিক্যাল লিডারদের, যা রাজনৈতিক নেতাদেরও একসাথে লড়াই করতে হবে যাতে করে ক্লিন এয়ার আমরা পেতে পারি, পরিষ্কার বাতাস যাতে আমরা পেতে পারি। অ্যাডাপ্টেড ফ্রম এ রিপোর্ট পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেটেড জানুয়ারি 9, 2021, 2021 সালের 9 জানুয়ারি এই যে আর্টিকেলটা সেটা টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়। বুঝতে পারলে মানেটা? এবার চলো আমরা প্রশ্নগুলো করি। প্রথমে কি আছে দেখো, মাল্টিপল চয়েসে লিডিং হেলথ এক্সপার্ট অ্যান্ড ডক্টরস ফোরামস হ্যাভ রিটেন টু, কাকে চিঠি লিখেছে তারা লিডিং হেলথ এক্সপার্টরা? আমরা জানি সিএমকে চিঠি লিখেছে, তাহলে অপশন 2 হবে সঠিক উত্তর, দা সিএম। লিডিং হেলথ এক্সপার্ট অ্যান্ড ডক্টরস ফোরাম হ্যাভ আর্জড ফর আর্জেন্ট মেজার্স টু ফাইট, কিসের বিরুদ্ধে ফাইট করার জন্য খুব তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করা উচিত তারা বলেছে? এয়ার পলিউশন, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ এক্সপার্ট এর রিপোর্ট, কোভিড ক্লেমড লাইভস অফ, কোভিড কতজনের প্রাণ নিয়েছে এই ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ এক্সপার্টদের মধ্যে? 9,712 পিপল, তাহলে অপশন ই হবে সঠিক উত্তর। তারপর এটা দেখো, অ্যাকর্ডিং টু অরূপ হালদার দ্য রিকভারি অফ আওয়ার ইকোনমি আফটার কোভিড শুড বি, তাহলে এটা কীরকম হওয়া উচিত তিনি বলেছেন? ইকো ফ্রেন্ডলি, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে এটা কি আছে, দ্য ডেডলি ভাইরাস মেনশন বাই সৌরিন্দ্রি ব্যানার্জি ইজ, সৌরিন্দ্রি ব্যানার্জি কোন ডেডলি ভাইরাসের কথা বলেছেন? কোন ভাইরাসটা? করোনা ভাইরাস, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। সংযুক্তা দত্ত ওয়াজে, সংযুক্তা দত্ত কে? সংযুক্তা দত্ত একজন ডক্টর, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো ট্রু ফলস আছে। প্রথমেরটা আছে হেলথ এক্সপার্টস অ্যান্ড ডক্টরস আর্জড দ্য চিফ মিনিস্টার ফর আর্জেন্ট মেজার্স টু ফাইট কোভিড, তাহলে এটা হয়ে যাবে ফলস। কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য না, এয়ার পলিউশনের বিরুদ্ধে, তাহলে এটা হবে ফলস। আর এর সাপোর্টিং সেন্টেন্সে একেবারে প্রথম লাইনটা, লিডিং হেলথ এক্সপার্টস অ্যান্ড ডক্টরস ফোরামস অ্যাক্রস বেঙ্গল হ্যাভ রিটেন টু দ্য চিফ মিনিস্টার হাইলাইটিং দ্য হেলথ এমার্জেন্সি সিচুয়েশন ডিউ টু এয়ার পলিউশন। এরপরে 2 নম্বরেরটা আছে বেঙ্গল ক্যান ডক্টরস ফোরাম ওয়াজ এ নেটওয়ার্ক অফ হেলথ এক্সপার্টস, তাহলে এটাও হবে ট্রু। আর এর সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখব, এই দেখো এই লাইনটা, বেঙ্গল ক্যান ডক্টরস ফোরাম এ নেটওয়ার্ক অফ হেলথ এক্সপার্ট। এরপরে 3 নম্বরেরটা আছে সংযুক্তা দত্ত ওয়াজ ওয়ান অফ দ্য ওপিনিয়ন দ্যাট অথরিটিস অ্যান্ড পলিটিক্যাল লিডার্স মাস্ট ফাইট ফর ফ্রেশ এয়ার, এটা ট্রু, তিনি তাই বলেছেন অথরিটি আর পলিটিক্যাল লিডারদের একসাথে কাজ করতে হবে ফ্রেশ এয়ারের জন্য, তাহলে এটা ট্রু হবে। আর এর সাপোর্টিং সেন্টেন্স হবে এই যে এই লাইনটা, সংযুক্তা দত্ত কনসালটেন্ট অ্যান্ড হেড ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট ফর্টিস হসপিটাল সেড অথরিটিস অ্যান্ড পলিটিক্যাল লিডার্স মাস্ট ফাইট ফর ক্লিন এয়ার। এবার আমরা চলে আসবো সিয়ের দাগের প্রথম প্রশ্নে। কি বলেছে না, হোয়াট ডিড ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ রিপোর্ট রিভিল, ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ রিপোর্টে কি প্রকাশ করা হয়েছে? এর উত্তরে লিখব, ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ রিপোর্ট রিভিল দ্যাট 9,712 people died of COVID in Bengal last year, whereas pollution claimed 1.2 lakh lives in 2019 and caused an economic loss of around rupees 15,516 crore. কি বলেছে না, কোভিড সিচুয়েশনে, কোভিডে আগের বছর পশ্চিমবঙ্গে প্রায় 9,712 জন মারা গেছেন, কিন্তু 2019 সালে পলিউশনের জন্য 1.2 লাখ লোক মারা গেছেন, আর হচ্ছে 15,516 কোটি টাকার ইকোনমিক লস হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। 2 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ বেঙ্গল ক্যান ডক্টরস ফোরামস রিসেন্ট অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট, বেঙ্গলে যে ক্যান ডক্টরস ফোরাম তারা পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্টকে রিসেন্টলি কি অ্যাডভাইস দিয়েছে, কি পরামর্শ দিয়েছে? এর উত্তর হবে, বেঙ্গল ক্যান ডক্টরস ফোরাম রিসেন্টলি অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট টু ইস্যু ইমিডিয়েট হেলথ অ্যাডভাইসারিজ, জানিও যত তাড়াতাড়ি সম্ভব হেলথ অ্যাডভাইসারিজ বোর্ড গঠন করে যে বেঙ্গলের যে দূষণ তা প্রতিরোধ করার জন্য। পরবর্তী প্রশ্ন আছে, হু ওয়াজ অরূপ হালদার, অরূপ হালদার কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে, অরূপ হালদার ওয়াজ এ কনসালটেন্ট পালমোনোলজিস্ট উডল্যান্ড সুপার স্পেশালিটি হসপিটাল, উডল্যান্ডে যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে সেই হসপিটালের একজন কনসালটেন্ট পালমোনোলজিস্ট হলেন অরূপ হালদার। 4 প্রশ্নে আছে, হোয়াই অ্যাকর্ডিং টু সৌরিন্দ্রি ব্যানার্জি ওয়াজ 2020 ট্রিকি, তার 2020 সাল কেন ট্রিকি ছিল সৌরিন্দ্রি ব্যানার্জির মতে? এটার অ্যান্সার হবে, অ্যাকর্ডিং টু সৌরিন্দ্রি ব্যানার্জি 2020 was tricky because most of our respiratory systems were compromised by a deadly virus and toxic pollutant will irritate our airways further. বুঝতে পেরেছো তোমরা?
এরপর আমরা চলে আসবো সেকশন বি 6 দাগের। এই যে ওয়ার্ডগুলো আছে তার যা মানে সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনে আছে যেটা আমাদের খুঁজে লিখতে হবে। প্রথমে আছে কোটিং, কোটিংটা হয়ে যাবে সাইটিং। তারপর আছে ইন্টেন্স, ইন্টেন্সটা হবে ড্রাস্টিক। তারপরে পয়জনাস, পয়জনাসটা হবে টক্সিক, দেখো লিখলাম টক্সিক। এরপরে চিটার, চিটার হয়ে যাবে ট্রিকি। তাহলে আমরা এই পেজটাও কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমি টেস্ট পেপারে আরেকটা গুরুত্বপূর্ণ পেজের আনসিন সলভ করিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলকে ফলো করতে থাকো, অবশ্যই তোমাদের এটা হেল্পফুল হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ।